জি বাংলায় দম ফাটা হাসির যদি ধারাবাহিক দেখতে হয় তাহলে প্রথমেই নাম উঠে আসে যে ধারাবাহিকে, তা হলো মালা বদল। সদ্য শুরু হয়েছে যদিও, তবে টিআরপিতে কিন্তু মালা বদল এই মুহূর্তে যথেষ্ট ভালো স্কোরই করেছে, সেটা আমরা টিআরপি স্কোর দেখলে বুঝতেই পারি। আর দর্শকদের যে কতটা পছন্দ তা তো ধারাবাহিকের প্রত্যেকটা এপিসোডেই তারা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন বলে বুঝতেই পারছি। আজ তাই দেখবো যে এই যে মল্লিক বাড়ি, মানে কাব্য মল্লিকের বাড়ির ভেতরে ঠিক কি চলছে সেটাই আজকাল ড10-এর পক্ষ থেকে আমি স্ক্রিনটা তুলে ধরবো। আর সেই সঙ্গে কথা বলবো কাব্য এবং দিতির সঙ্গে, দেখবো অন স্ক্রিন কেমিস্ট্রি তো ঠিক আছে, অফ স্ক্রিন তাদের কেমিস্ট্রিটা কতটা জমে উঠেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখেছো দেখেছো তোমার বুম্বা এমন ভাব করছে যেন এটা কোর্ট আমার সঙ্গে এর মতো সওয়াল জবাব করছে। সাবধান, মনে রাখো এটা মল্লিক বাড়ি, গোবিন্দ মল্লিকের বাড়ি। এইভাবে আমাকে জেরা করবে না বলে। বেশ করেছে, আমার ছেলে তোমাকে সওয়াল জবাব করেছে, বেশ করেছে, আরো 100 বার করবে। সত্যি সত্যি সিন্ধুক থেকে গয়নাগুলো উধাও হয়ে যেত, তুমি এখনো স্থির হয়ে গেলে চুপটি করে দাঁড়িয়ে থাকতে? কখনো না, বাড়ির মাথা করে রে 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 করে নাচতে। তোমাকে চিনি না, বলো না কোথায় হয়ে গেছে আমার গয়নাগুলো, বলো না। हम तुमको 4 अफसर देता है। ऑप्शन ए, तुम्हारा गहना हम तुम्हारा कटा में लकर में घुस दिया। ऑप्शन बी, तुम्हारा गहना इस हवेली का कुछ जगह में रहता है, ढूंढ कर ले जाओ। और ऑप्शन 3, एक Who is that bloody guy? Get this stuff for China. Oh, আমার মা, বলো মা। গয়নাগুলো কোথায় রেখেছিস? হ্যাঁ? Grand যাও। हाँ। हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की। जय कन्हैया लाल की। এই কাগজ দুটোই হচ্ছে গয়নার। এই কাগজ দুটো মানে তুমি যে পরিমাণ গয়না তোমার কাছে ছিল সেই পরিমাণ গয়নার মূল্য ধরে এই কাগজ দুটো আমি কিনেছি। মুম্বাকে পড়তে বলো। হ্যাঁ, তোমার ছেলে শিক্ষিত, আমি তাকে শিক্ষা অর্জন করার সুযোগ দিয়েছি। তোমার ছেলে এই দুটো কাগজ পড়ে বলুক আসল খুলে দেন, খুলে দেন। মানে আমার ছেলে মেয়ে দেওর তার ছেলে বউ সব মিলে প্রায় 15-18 জন আমরা থাকি মোটামুটি রেগুলার। আজকে একটু কম দেখছো তোমরা তো। এবং আমাদের ডিরেক্টর যেভাবে কম্পোজিশন করে লম্বা লম্বা, ফলে আমরা যেহেতু গ্রুপ থিয়েটারের, সেটা আমাদের কাছে খুব মজার লাগে এবং তাতে না সিনটা খুব এনহ্যান্স হয় আর কিছু নয়, অনেকটা সেটা করে আমরা খুব মজা পাই, খুবই এনজয় করে এই সিরিয়ালে কাজ করছি। আচ্ছা, এখানে তোমাকে মায়ের চরিত্রে যেরকম ভাবে দর্শক দেখছে যে ভীষণ পজেসিভ, তারপর শুধুমাত্র পজেসিভ নয়, একটা বেশ সুন্দর একটা মিক্সড অফ একটা ক্যারেক্টার আছে, বাস্তবে কিরকম মা তুমি? এরকম পজিটিভ একটু একটু? না, একদম না, আমি ভীষণ ফ্লেক্সিবল, ভীষণ। আমার মেয়েদের বড় হওয়ার ক্ষেত্রে, আমার বড় মেয়ে এখন বম্বেতে গত 2 বছর, তার বড় হওয়ার ক্ষেত্রে সে যখনই ক্লাস 10 দিয়েছে আমি বলেছি তুমি কি করতে চাও। 11-12 গেছে, তার আর একটা ধারণা পাল্টেছে। ধারণাটা পাল্টানোর সময় শুধু একটু গাইড করেছে, আর কিছু নয়। সে গ্র্যাজুয়েশন করেছে, এখন বম্বেতে মডেলিং করে এবং এখন তো বেশ বড় এবং একলা থাকে। ছোটও তাই করেছি, ছোট এখন ফার্স্ট ইয়ার। 10-এর পর জিজ্ঞেস করেছি, দেখলাম 12-এর পর আবার পাল্টে গেল। এই পাল্টানোটা জানি, সেই জন্য ওই অপশানটা রাখি যে তোমরা কি করতে চাও, যেটা করতে চাও সেটা ঠিক বা বেঠিকটা বলে দেবো এবং গাইডলাইনটা দিয়ে দেবো। মা হিসেবে আমার এটাই কাজ। আরেকটা হলো, সবসময় বলি আমার ছেলে মেয়ে কেন, সব ছেলেমেয়েরা যেটা করে আনন্দ পাবে ওরা যেন সেটা করে, সেটা খুব জরুরি। আমি এই কাজটা করে আনন্দ পাই, তাহলে ওদের তো নিশ্চয়ই কিছু আছে যেটা করেও আনন্দ পাবে। আনন্দ না পেলে সে কাজ করে লাভ নেই। এইটা খুব আমি বলি ওদেরকে, যে কাজ করে আনন্দ পাবে করো।
আচ্ছা, বাস্তবে যেভাবে নিউক্লিয়ার ফ্যামিলি আমরা দেখতে পাই, সেখানে এইরকম একটা গল্প যেখানে পারিবারিক একটা বন্ধন এবং সবচেয়ে বড় কথা পরিবারের মধ্যে যে মজাটা, যেটা আস্তে আস্তে ব্যস্ততায় আমরা সময় দিতে পারি না বলে হারিয়ে যাচ্ছে, তো সেটা আবার পর্দায় দেখানো হচ্ছে। কি বলবে, যখন প্রথম শুনেছিলে যে আবার এরকম একটা হই 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 করে ধারাবাহিক শুরু হচ্ছে, কেমন লেগেছিল? খুবই আনন্দ লেগেছিল এবং খুব ভাবতাম যে এটা কোথায় গিয়ে পৌঁছবে। ভীষণ রমকম স্টাইল, তো কমেডি তো বটেই, কিন্তু এর মধ্যে আবার সুন্দর সুন্দর ছোট ছোট খুব বাঁধুনি আছে, সম্পর্কের বাঁধুনি, সেগুলোও আছে। সেগুলো আমাদের ডিরেক্টর ভীষণ ভালো, আমাদের টিমটা বা টেকনিশিয়ানরা এত ভালো, এবং ইন বিটুইন লাইন সিনের মাঝখানে, এবং আমরা যখন বলি যে বিট্টু এটা করবো, হ্যাঁ ওইটা করো না, ওইটা না বলে ওটা বলো, এইভাবে বলো, এবং সেটা খুব ইনস্ট্যান্ট, তার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। ফলে কি হয়, আমরা স্পন্টেনিয়াসলি অনেকটা পারফর্ম করতে পারি। কোথায় যাব, কি করব, বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, এটা একটু ওভার, তো মজার। আমাদের মজা লেগেছে, আমরা তো এই 91 পরিবারগুলো দেখেছি, আমরা বড় হয়েছি, কিন্তু এখনকার জেনারেশন জানে না। যদি কেউ দেখে, এবং আমাদের মতো বাবা মা কিংবা তাদের শ্বশুর শাশুড়ি বা মা বাবা যদি একসঙ্গে বসে দেখেন, তারা না ওইটাতে ফিরে যাবে এবং খুব খুশি হবে। এই খুশি হওয়াটা বুঝতে পারছি যখন বাইরে একটু যাই, মালাবদল দেখি, এবং বলে এই যে কাব্য মল্লিকের মা এসছে, আমাদের কিন্তু এটাই পাওনা। একদম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। যে জুটিকে এখন আমি পাশে পেয়েছি, সারাক্ষণ তাদের মুখে হাসি লেগেই থাকে, তার কারণ হচ্ছে ধারাবাহিকটাই এরকম। একটু আগেও হাসতে হাসতে ভীষণ শট দিচ্ছিল, তবে পরিস্থিতিটা মোটেও হাসির নয়, একটা খুব ধুন্ধুমার কাণ্ড চলছে এই মুহূর্তে বাড়িতে। তুমি বলো, তুমি এর আগে আমি যদিও শুনছিলাম যে এইখানে আসলেই মন ভালো হয়ে যাওয়ার একটা গল্প বলছিলে, একটু দর্শকদের বলো। মন ভালো হয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে, এখানে যেহেতু আমরা একটা কমেডি সিরিয়াল করছি, সেই কমেডি সিরিয়ালে সকাল থেকে রাত অবধি যতগুলো সিন করি সবটাই মজার সিন। আমরা কোনো এখানে টেনশন সিন করি না। আর যদিও বা টেনশন সিন থাকে, বা যদিও বা যদি কোনো দিদিকে অ্যাটাক করছে বা কিছু, তো সেটাও খুব হিলেরিয়াস হয়। মানে এখানে ভিলেনগুলো খুব মিষ্টি, মানে এমন এমন সব কাজ করে যেন মনে হয় এদেরকে আবার দেখি, আবার কিছু একটা করুক, যেন দেখে মজা পাই। তো এই টোটাল বিষয়টা এমনভাবে সাজানো হয়েছে যাতে কোনোভাবেই দর্শকদের কোনো রকম রাত্রির বেলা ঘুমানোতে যাওয়ার আগে কোনোভাবে টেনশন যাতে না থাকে। তো সেটাই হিসেব করে এই সিরিয়ালটা করা হয়েছে, তার জন্য আমাদের করে যতটা আনন্দ হচ্ছে, দর্শকদের দেখে ততটা আনন্দ হচ্ছে। তো এটাই হচ্ছে ওভারঅল গল্প। একটু আগে বললো দিদিকে একটু বিপদে ফেলার জন্য যে ভিলেনরা চেষ্টা করে, মিষ্টি ভিলেন কোট আনকোট, দিদি কিন্তু নিজেও নিজের বিপদ ডেকে আনে, যেটা আমরা কিছুদিন আগেও দেখেছি। জন্মাষ্টমীতে এমন সুন্দর তালের বোম রান্না করেছিল। আচ্ছা, তুমি নিজেই বলো যে এরকম জন্মাষ্টমী কি বাড়িতে পালন করেছো, নাকি সেটাই ওইটা করতে গিয়ে পালন হয়েছে? না, বাড়িতে মা জন্মাষ্টমীর পুজো করে। আর তালের বড়া বানায়, আমার মা বানায়, আমি হেল্প করি, সেগুলো হয় বাড়িতে। তালের বোম হয় না তো, বড়াই হয়। তালের বড়াই হয়। আর তোমার ক্ষেত্রে তোমার কষা মাংসটা একটু বলো, যেটা বউ ভাতের দিন নিজে নিজে রান্না করে প্ল্যান করেছি, তুমি করবে আর কি। একটু জিজ্ঞাসা করি। মানে আমি বলবো আমি খুব লাকি, আমাকে যেতে হয় না রান্নাঘরে। আমাকে আমি যাই চাই আমাকে এনে দেয়, তার জন্য প্রয়োজন হয়নি আমি গিয়ে রান্নাটা করি। বাট আমার আইডিয়াটা খুব ভালো, আমি আইডিয়াটা দিয়ে আমি রান্নাটা ভালো বুঝতে পারি, যে খেয়ে বলি এটা কম হয়েছে। এটাই আসল বলো, একদম। তোমাদের নতুন জুটিকে দর্শকরা এভাবে ভালোবাসা দিয়েছে, দুজনের মধ্যে কতটা ভালো কেমিস্ট্রিটা বেড়েছে? দুজনের মধ্যে কেমিস্ট্রি বলতে দেখো, এখন আমাদের যে সিন, সেখানে আমাদের কেমিস্ট্রি তো দূর কি দেখানো হয়নি এখনো। আর ওভারঅল যে ফ্যামিলির সাথে দিদির যে কেমিস্ট্রিটা, সেটা মারাত্মক বেড়েছে। যেখানে আমি চাইছি চলে যাক বিয়ে থেকে আমি মুক্ত হই। সত্যি চাইছে কি না, ক্যারেক্টারটা কিন্তু সেই রকম ভাবে একটু একটু করে আস্তে আস্তে না, কিছু কিছু জিনিস এরকম ও পছন্দ করতো না কোনোদিন মেয়ে। এবার কি হয় যে এতদিন এই প্রাণীটার থেকে
এই সরি প্রাণী বললাম, মানে মানে যাই হোক, কেউ মার্জনা করবে, মানে এইরকম একটা মানে ফিমেল থেকে সবসময় দূরে থাকে। এবার সে তারা কি কি করে, এবার সেই জিনিসগুলোতে যাচ্ছে ওর চোখের সামনে থাকে, যেরকম সে হয়তো অতদিন অনেকদিন দেখেনি বা কোনোদিনই সে ফিল করেনি যে একজন মহিলা স্নান করে আসলে যে একদমই। শুকায় তাকে কেমন দেখতে লাগে, দেখে ঝাটকা লাগে যে এটা কি এরকম না, এটা কি আমার মধ্যে তাহলে কি হচ্ছে, এটাই কি নর্মাল, মানে এই যে মিষ্টি ব্যাপারটা এটাকে তুলে ধরা হয়েছে। তো এটা পোট্রে করতে যতটা সহজ বলছি, মানে করতে খুব টাফ, আমি মানছি না, কিন্তু আবার ভেতরে আবার কি হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে না, এটা ভুল ভাবছি। ও যখন ঘরে যায় আমি তখন ঘরে যাই না। ও একটা সিন করেছিল যেখানে আমাদের মধ্যে যে আপনি এটা কাজ করছেন, আপনি তো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন, আপনি থেকে যাচ্ছেন, আপনি কি চাইছেনটা guarantee? কি? হ্যাঁ, চাইছেনটা কি, আপনি একটা কাজ করুন, আপনি ভাগাভাগি করে ফেলেন। ও হ্যাঁ হ্যাঁ, দেখলাম শাড়ি একটা টাড়ি টাঙিয়ে শাড়ি টাঙিয়ে, হ্যাঁ। চক দিয়ে একটা ভাগাভাগি, ওটা খুব ভালো সিন। আমি তো আবার মাঝরাতে ওকে ডাকছি, ডেকে বলছি হ্যাঁ। আপনার কি মতলব বলুন তো, আপনি কি গ্যারান্টি আছে যে আপনি ওপাশ থেকে এপাশে আসবেন না, এই এলাকায় আসবেন না। তো এরকম মানে যেটা কেউ ভাবতে পারবে না, মানে যে সম্পর্ক বা যে সিনারিও বা সিচুয়েশন কেউ ভাবতে পারবে না, সেটা আমাদের এখানে দেখানো হয়। সেটা পড়েও মজা, দেখিও মজা। আমি প্রত্যেকে কেন বলছি বারবার, মালা বদলের মতো সিরিয়াল আর কোনো টেলিভিশন দেখানো হয় না। সব জায়গায় সবসময় টেনশন আছে, এ ওর লেগ পুল করছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, সবসময় একটা দ্বৈত চরিত্র। হ্যাঁ, ওরকম অনেক কিছু আছে। এই যে একটা দেখে ফিল গুড ফ্যাক্টর, তো এই ফিল গুড ফ্যাক্টরটা হয় না, মানুষের এন্টারটেইনমেন্ট ইটস কেন চায়, ইম্পর্টেন্ট, একদম একদম। এন্টারটেইনমেন্ট চায় ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য। সেটা নিয়ে ডিপলি ভাববো রাত্রিবেলা তাহলে কি দিদি ওকে ফেলে দেবে, এরকম কোনো ব্যাপারই নেই। তো পরিষ্কার গল্প বলছি, পরিষ্কার আমরা কাজ করছি, ভালো রেসপন্স আসছে। কাব্য মল্লিককে বলছে, আমাকে রাস্তায় গেলে বলছে তুমি দিদিকে কেন মানছো না, দিদিকে তুমি মানতে পারো তো। তো এটাই হচ্ছে সব থেকে বড় পজিটিভ আমার দর্শকের কাছ থেকে। আচ্ছা, দিদির চরিত্রটা যেরকম আমরা নর্মালি দেখি, সে হচ্ছে ভীষণ প্রতিবাদী একটা চরিত্র এবং সময় সময় একটু গোয়েন্দাগিরিও করে ফেলে। তো বাস্তবে কি এরকমই, মানে খুব চটপটে? এই নয়, ওটা প্রত্যেকটা হিরোইনের একটা স্বভাব, একটা গোয়েন্দাগিরি করা। তো বাস্তবে কেমন? তুই হাসিও বল, আমি তো বলে দিলাম maximum। বাস্তবে আমি একদমই মানে চুপচাপই, এবার একটু ও বাকি কথাটা সবসময় কমফোর্ট জোনে। তুই খেয়েছিস আজকে, কেমন মুখে কথা weather-টা? বলে না। তোর কি খুব চাপ হচ্ছে? এরকম কোনো ব্যাপার নয়, আমি কথা বলি, বাট আমার একটু কমফোর্ট জোনে আসতে একটু টাইম টাইম লাগে। লাগে। তো সেই জায়গা থেকে এখন অনেকটাই কথা বলি, আগে তো একদমই বলতাম না, এখন পাত্তা কথা দেয় না। এখন কথা বলি না এখন। পাত্তা দেয় না। বড় একটা ই বাবা, পাত্তা দেয় না। এই লেগ পুলিংটা চলতেই এটা থাকে। সবসময় চলে, সব মানে প্রত্যেকটা সময় এটা বলতেই থাকে। আর আমিও শুনে শুনে এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। আগে প্রথমে মনে হতো বাবা কি বলছে, কেন বলছে, সত্যিকার রেগে গেল নাকি, তখন একটু চাপে থাকতাম, বাট এখন বুঝতে পারি মানুষটা কিরকম। আচ্ছা, দর্শকদের কি বলবে বলো? দর্শকদের এটাই বলবো, 10টা 15 আগে ডিনার করবেন, বা 10টা 15 সময় ডিনার নিয়ে একদম আমাদের বসে উপর যাবেন। ছেড়ে দাও, কখন করবে বাবা। আপনারা আমরা কেন করতে চাইছি। বলতে সাজেশন দিতে প্রবলেম কোথায়? ও আচ্ছা, দর্শক আগে ফ্রি হ্যাঁ, হয়ে হ্যাঁ। দেখতে বলছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফ্রি হয়ে দেখুন বা খেতে খেতে দেখুন, যেটা কিন্তু আপনাদের মানে একদম ওই শুধু মালা বদলের উপর কনসেন্ট্রেট থাকে। হুম। 10টা 15 শীতকাল থেকে আসে বলবে কম্বল মুড়ি খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই দেখতেই পারেন। একদম ডিনার করে ফ্রি হয়ে কম্বল মুড়ি দিয়ে বসে মালা বদল দেখুন। অনেক তারপর দেখি 10টা 10:30টার সময় আমরা হাসতেও পারছি না, জোরে পেছনে সিন চলছে। না, একদমই ঘুমিয়ে পড়বে না। আমরা নিজেরা যখন দর্শক হিসেবে, হ্যাঁ একদমই তাই, নিজেরা যখন দর্শক হিসেবে দেখি, মানে আমরা সিন করে যখন আবার সেইটাই পর্দায় দেখি, তখন এতটা হাসতে থাকি। মানে আমরা যেহেতু রাত্রেবেলা প্যাক আপ হয়ে যাই, তো রাত্রেবেলা 2টোর সময় হয়তো দেখি টেলিকাস্ট, জোরে জোরে হাসতে থাকি। মানে সেটাই একটা মানে পাওনা থাকে যে হ্যাঁ এই সিনটা ভালো গেছে, নিজেরা হাসছি মানে ভালো গেছে, তার দর্শকদেরও ভালো লাগবে। তো এটাই বলবো, অনেক গল্পের টুইস্ট আসছে, অনেক রকমের গল্প আসছে, পরিবারের গল্প, দিদির গল্প, কাব্যর গল্প, তো অনেক গল্প মিলিয়ে একটা ভালো আপনারা কন্টেন্ট পাবেন। সেটাকে দেখতে থাকুন, একদিনও মিস করবেন না। মালা বদল সোম থেকে শুক্র 10টা 15-তে। বলো গো মা, ওই বলো আপনার বাড়ির শ্বশুর বাড়ির কথা বলতেন সব হয় না, আপনার ছেলে বেঁচে দিয়ে এলো। এরপর কি ভাবে বলুন, একটা যদি বিয়ে বাড়ি আসে, তুমি কি করবো মা? ওই পেপার দুটো গলায় ঝুলিয়ে যাবো? হ্যাঁ, কি হবে মা? আমার মান সম্মান সব একদম
ধুলোতে মিশিয়ে দিল আপনার ছেলে। আমি বিয়ে বাড়িতে কি করবো মা? আপনার সম্মান তাতে রক্ষা পাবে না, আপনার ছেলের সম্মান রক্ষা পাবে। আমি যদি খালি গলায় যাই পেপারে আচ্ছা বাবা, অত দামি দামি গয়নাগুলো বিক্রি করে দিয়ে একটু হলুদ কাপড় নিয়েছি। আরে মাই, হলুদ কাপড়ের দাম অনেক বেশি। ও বাবা, ধরো এই যে গয়নার যা দাম, সেই মূল্য দিয়ে যে এই হলুদ কাপড়গুলো কিনেছি, এবার ধরো সোনার দাম বেড়ে গেল। যেরকম দম ফাটা হাসির সিন তা তো দেখতে পেলেন, আর তেমন কিন্তু দারুণ অফ স্ক্রিন তাদের কেমিস্ট্রি। মানে সিরিয়াসলি আমরা হাসতে পারছিলাম না, কারণ বুঝতেই পারছিলেন যে সিন চলছে। হাসতে হাসতে দম ফাটার জোগাড়, কারণ এইরকম একটা গল্প না আজকের দিনে সত্যিই খুব দরকার। কারণ আমাদের ভালো থাকার জন্য কিন্তু সত্যি দরকার মনের ভালো থাকাটা আগে। আর মন ভালো থাকা মানেই হচ্ছে এই ধরনের ছোট ছোট কিছু মুহূর্তের সাক্ষী হওয়া। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। মালা বদল দেখছেন কিনা সেটাও জানিয়ে ফেলুন। কাব্য দিতির কেমিস্ট্রি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল.in। নমস্কার।